দেখবেন জিহাদি হুজুরের আগমন। আমার দিকে তাকান, হুজুর আসতেছে, স্টেজ আসবে, সবাই দেখবেন একসাথে নারায়ে তাকবীর, জিহাদি হুজুরের আগমন। আসামবাসীর পক্ষ থেকে লাল গোলার শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শরিয়াতুরি আসে নাই তো তাকবীরের অবস্থা সেটা শিখে যায়। তাকবীর দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, মাঝে মধ্যে তাকবীর দিবেন, এটা হলো একটা স্পেশাল পাওয়ার। এই তাকবীরটা যখন মুসলমান দেয়, মুসলমানের ভাগ আল্লাহ ভালো রাখে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে, কষ্ট হয়, শেষ করে দিব, চলবে? আল্লাহু আকবার বলেন তো। ও যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকা থাকেন গো বাজান। ওই ময়দানে মাহশারে যেই নবীর শাফায়াত ছাড়া দুনিয়ার কোন মুসলমান জান্নাতে যাইতে পারবে না। যত বড় হাসি হনার কাছে ভাই এনে বক্সরা বলে নে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে আশা করা যায় না। কথা বলেন ঠিক কি না? আমাদের ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের বলতে হবে আছে না নাই? ওই নবীকে কত ভালোবাসবেন, নিজের জীবনের চাইতে বেশি কথা বলেন ঠিক কি না? কথা না করেন কোরআন, পবিত্র কোরআনের 3 নাম্বার 12 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে দেখেন। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আগে যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ করে আপনাকে ভালোবাসে। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে নবীকে ভালোবাসতে হবে। কথা বলা ঠিক কিনা? আর নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নত মানতে হবে। কথা বলা ঠিক কিনা? আমার কথা না, বুখারীর বর্ণনা, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। নবীজি বলেন যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকেই ভালোবাসে। আল্লাহু আকবার। এখন আমরা তো সবাই ভালোবাসতে চাই, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। কিভাবে ভালোবাসবো? আমাদের জন্য মডেল হলেন সাহাবায়ে কেরাম। যেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যেই সাহাবায়ে কেরাম সম্পর্কে নবীজি বলেন আসহাবী কান নুজুম তাবিঈহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, এদের মধ্য থেকে একজনকেও যদি অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল। এখন আসেন সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসছে। সাহাবায়ে কেরাম যে একবার তাকায় দেখলেন না আমার চেহারাটা কালো, আরে আমার ঠোঁটগুলা মোটা মোটা। ও দয়ার নবী, আমার পেটে খাবার নাই, আমার বাড়িতে ঘর নাই, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? এই জন্য কেউ আমাকে পছন্দ করে না, যেহেতু আমার বাড়িতে ঘর নাই, আমার পেটে খাবার নাই, আমার চেহারা ভালো না, আমার কাছে কেউ মেয়ে দিবে না, এই কারণেই আমি বিয়ে করতে পারি নাই। রহমাতুল লিল আলামিন কেমন তার সাহাবীদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবী মাথাটা নিচের দিকে দিয়া এরপরে সাদের দিকে তাকায় বলেন, ও আমি নবী জানা দিলাম এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তুমি বিবাহ করবা। আল্লাহু আকবার। যেই সাহাবীর বিবাহের আশায় ছেড়ে দিছে যে আমি নবীর সুন্নতটা পালন করতে পারলাম না, আল্লাহকে আমারে মাফ করবে না। আল্লাহ নবী বলতেছে তুমি চিন্তা করবা না, এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটাই তুমি বিবাহ করো। আর আসতে লাগে, আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, খারাপ লাগে, চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান কে কে ভাববে, এটাই ঠিক।
ঠিক, আপনিও সারাত থাকবেন না, আমিও সারাত থাকবো না। আর আমার পরে আসতেছেন বাংলার লাখো কোটি যুবকের প্রাণপ্রিয় বক্তা, যার বয়ান শুনলে ময়দানে হাসরের মাঠের মতো কায়েম হয়ে যায়, মানুষগুলা গড়াগড়ি খাইতে থাকে। আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আপনারা দোয়া করবেন, অল্প সময় যত সময় কথা বলবো এক নজরে তাকায় থাকবেন, দিলের কানে কথাগুলো শুনতে থাকবেন। আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কি? নবীজি যখন বললেন আমার সাদ রে, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা তুমি বিবাহ করবা, সাদ বলে নবীজি আপনি বলেন কি? হ্যাঁ আমি বলছি, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা তুমি বিবাহ করবা। উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, ওই যে আমার সাহাবী, আমার সাহাবী আমার বান্দার শরীরের ভিতরে জান্নাতি পোশাকগুলো পরা দে, পরা দে, পরা দে। আমার বান্দারে দুনিয়ার কোন টাকার কাপড় দিয়ে প্যাকেট করছে, এই কাপড়ের দরকার নাই, জান্নাতি কাপড় দিয়ে প্যাকেট বানায় দেয়। ও যুবক ভাইরা রে, ও দাড়ি পাকা বাবাজিরা, তালহার বাবা বলেন নবী গো, তাহলে কি আমার ছেলেটা বাঁচবে না? রহমতুল্লিল আলামিন নবী আমার বললেন, আবু তালহা আর জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই রাস্তা করে দাও, রাস্তা ক্লিয়ার করেন। জিহাদি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার দিকে তাকান, হুজুর আসতেছে, স্টেজ আসবে, সবাই দেখবেন একসাথে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আসামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদি হুজুরের আগমন, শুভেচ্ছা, জিহাদি হুজুরের আগমন, শুভেচ্ছা, সকলেই বলেন মারহাবা, বলেন মারহাবা। বাংলার লাখো কোটি যুবকের প্রাণপ্রিয় বক্তা শেখ ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ, ভারতের এই আসামের জমিনে, বীর সিংহের জমিনে, এই জলের সমুদ্রের মাঝে উপস্থিত হয়ে গেছেন। সকলে বলেন মারহাবা। হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা ঠান্ডা হন, বসেন, জিহাদির হুজুর আসবেন, দিল খুলে বয়ান করবেন। একটু পরে মাইক রাখেন, হুজুর আসতেছে, হুজুরকে বসান, হুজুরকে বসান, হুজুরকে চেয়ার দেন, চেয়ার দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সবাই খামোশ হন, বসে বলেন, যে যেখানে আছেন বসেন, মাইক বন্ধ করেন, যে যেখানে আছেন বসেন, বসেন, খামোশ হয়ে বসেন, আমার দিকে তাকান। আল্লাহু আকবার বলেন তো। যুবক ভাইরা, আজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। আল্লাহর নবী বললেন, আবু তালহা, ও তালহার বাবা, তোমার ছেলে মারা গেলে আমারে জানাবে।